টিকিটে আপনারা উপভোগ করে যান। আর সেই সাথে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোন বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার চ্যানেল এমডি সোহেল ব্লগস বেড়ি থেকে সবাইকে স্বাগতম। সবাইকে শুরুতেই পহেলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ব্রাহ্মণ শাসন হাই স্কুল খেলার মাঠ বা বাজার বলতে পারেন। এই মাঠে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাতে আমি এবং আমার পরিবার নিয়ে এসেছি ঘোরার জন্য। তো আজকে এই মেলাতে ঘুরে ঘুরে দেখাবো এই মেলাতে কি ধরনের স্টল আছে, কি কি পাওয়া যায়, কি কি দোকানপাট আছে। তো আমাদের সাথে থাকেন এবং মজা করতে থাকেন, এনজয় করতে থাকেন। সুন্দর একটি চরকি ঘোরানি ডাবল আর আছে ভাই উপর থেকে নিচ পর্যন্ত ফাল পাবেন। সেটা আছে জাম্পিং। জাম্পিংয়ে চলে যান, নাগরদোলায় চলে যান। মাত্র 50 টাকা টিকিটে আপনারা উপভোগ করে যান। আর সেই সাথে বলছি হাতের কাছে চমৎকার পুরস্কার ফ্রিজ ফ্রিজ ফ্রিজ। মা বোনেরা যারা গরমের জন্য কত কষ্ট করে মায়ের জন্য একটি ফ্রিজ কিনতে পারবেন না ভাই, 20 টাকার বিনিময় আপনার হাতের কাছে ভাই। যারা প্রিয় দর্শক, আপনারা জানেন আসলে মেলাতে বিভিন্ন ধরনের খেলাধুলা হয়। এর মধ্যে হচ্ছে রিং ঢেল, তারপর হচ্ছে বল ঢিল এবং অন্যান্য খেলাধুলা হয়। তো এই মাঠে বল ঢিল খেলা ছিল, তো আমিও 2 রাউন্ড বল ঢিল খেললাম। এখানে আছে আমার সামনে যে কোটাগুলি দেখতে পাচ্ছেন, আমি যদি এই 5 ঢিল বা 6 ঢিলে সব কোটা খেলতে পারি তাহলে আমি একটা স্পিড বা কোকাকোলা জিতে যাব। তো আমি দুই পাশে 2টি দোকান ছিল, তো দুই পাশে আমি বল ডিল খেললাম। এক পাশে হচ্ছে 6 ডিল 20 টাকা, আরেক পাশে হচ্ছে 6 ডিল 5 ডিল 20 টাকা। আর দু পাশে খেলে লসে পড়ে গেছি, মানে হেরে গেছি, উইন হতে পারি নাই। জাস্ট একটু মজা ছিল, ফান ছিল। এনিওয়ে, তো আমরা এখন আসলে মাঠে ঘুরছি, ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে আসলে মাঠে কি ধরনের দোকান বা স্টল আছে বা কি কি ধরনের সামগ্রী পাওয়া যায়। তো আসলে প্রথমে আমরা যে স্টলগুলো দেখছি এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। তো এই বাচ্চাদের খেলনার দোকান, এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে, গাড়ি ঘোড়া, ছোট গাড়ি বা এক্সকাভেটর বা বেবি এগুলা বলতে পারেন, এগুলা আছে। আর এখন আপনি দেখতে পাচ্ছেন যে দোকানটা, এটা হচ্ছে মাটির কুটির শিল্প বলতে পারেন। এখানে আছে বিভিন্ন ধরনের ফুলদানি রাখার পাত্র এবং তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক। আর আমার সামনে এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আচারের দোকান। এই আচার দোকানে তো বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়, চালতার আচার, বড়ই আচার, জলপাইয়ের আচার এবং অন্যান্য আচার। আর এটা হচ্ছে নৌকার একটি রাইড। এই রাইডে বেশি সম্ভবত 50 টাকা করে রাইড ছিল। এখানে ছোট বড় সবাই এই রাইড শেয়ার করতে পারবেন। এটা অনেক মজার এবং ক্রেজি। যারা সাহসী তারা এখানে উঠবেন, ভিতরে এখানে উঠবেন না। আর এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির যে খাবারগুলো আছে, যার স্পেশালি পয়লা বৈশাখের যে খাবার, যেমন চিনি শাঁস, তারপরে হচ্ছে গুড়ের ঝুড়ি বা অন্যান্য খাবারের আইটেম। এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। যারা মেলাতে আসে তারা অবশ্যই এই খাবারগুলি কিনে নিয়ে যায়। আর এটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাশের টাওয়ার। এটা হচ্ছে মেলার সৌন্দর্যের জন্য তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে নাগরদোলার টিকিট হচ্ছে মাত্র 50 টাকা। এই 50 টাকার বিনিময়ে যারা ছোট বড় আছেন সব ধরনের বয়সী লোকেরা এই মজা নিতে পারবেন এবং এই রাইডটি শেয়ার করতে পারবেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে মেলার আরেকটি রাইড বা আকর্ষণ বলতে পারেন। এটা টিকিট হচ্ছে মাত্র 30 টাকা। আমার মেয়ে এই রাইডটা শেয়ার করেছে, সে উঠেছে। তার কমেন্টও ছিল অনেক ভালো, তার নাকি অনেক মজাও লেগেছে। তো দর্শক, একটা রাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেন। এই ট্রেনের টিকিটের মূল্য ছিল 100 টাকা করে।
এটাও ভালোই, মেলার অন্যতম আকর্ষণ, অনেক সুন্দর ছিল, অনেক মজার ছিল। তো দর্শক, এখন আমি আপনাকে দেখাচ্ছি যে মেলায় এখানে খোলা মাঠে বিভিন্ন ফুটপাতে স্ট্রিট ফুড ছিল বিভিন্ন ধরনের। এই স্ট্রিট ফুডের মধ্যে ছিল লেবুর শরবত বা জুস বলতে পারেন, তাছাড়া ফুচকাও ছিল এবং ফাস্টফুড আইটেমও ছিল, এটা ছিল আখের জুস এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলা। তো এই দোকানটা ছিল এই মেলার সবচেয়ে বড় দোকান। এখানে বিভিন্ন ধরনের খাবার ফাস্টফুড আইটেম পাওয়া যাচ্ছিল। তো এখানে ছিল চিকেন ফ্রাই, চিকেন বার্গার, তারপরে অন্যান্য ফাস্টফুড আইটেম। এটা হচ্ছে লেবু জুসের শরবতের দোকান। এরকম অসংখ্য শরবতের দোকান এবং জুসের দোকান ছিল, ফাস্টফুড আইটেমের দোকান ছিল। দর্শক, পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষের প্রথম দিন। এটি আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এদিনে সবাই নতুন পোশাক পরে মেলা যায় আর আনন্দে মেতে ওঠে। এখানে ছিল মাটির খেলনা, মাটির খাট, ব্যাংক, বাচ্চাদের ছোট ছোট খেলনাও ছিল। এগুলা আসলে যে মাঠে যে ফাঁকা জায়গা ছিল তারা এখানে বসেছিল। এটা হচ্ছে ফুচকার দোকান, ফুচকা প্রেমিকরা এসে এখানে ফুচকা খেয়ে যায়। তো ফুচকার দোকানে ছিল অনেক ভিড়। আমার মেয়ে এখন বেবি ট্রেন যে আছে, বেবি ট্রেনে উঠেছে। মেয়ে এবং মেয়ে তার ফ্রেন্ডকে নিয়ে উঠেছে। আমার বন্ধুর ছেলে আরব, ওকে নিয়ে উঠেছে। আমার মেয়ে এবং আরব অনেক মজা করতেছে। আরব বেশি সম্ভবত সে প্রথমবার উঠেছে, আমার মেয়ে এর আগে অনেকবার উঠেছে। এই রাইডে টিকিট মূল্য ছিল 50 টাকা করে। তো আমরা আসলে মেলায় ঘুরে ঘুরে প্রায় টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এই জন্য আমরা আসলে রিল্যাক্সের জন্য আইসক্রিম খেলাম, আমি এবং আমার মেয়ে। আমার মেয়েতে দুষ্টামি করতে লাগলো। অ্যাকচুয়ালি মেলার আমরা আসলে শেষ পর্যায়ে আমাদের মোটামুটি ভিজিট করা অলরেডি কমপ্লিট। এখন আমরা বের হয়ে যাচ্ছি মেলা থেকে। আমরা আসলে ঢুকেছিলাম বিকেল 4টার দিকে এবং বের হচ্ছি প্রায় 6টার দিকে। আর বেশি রাত্রি করলে আসলে মেলা অনেক চাপ পড়বে এবং অনেক ভিড় হবে। তো এরকম ভিড় আসলে মেলা ঘোরাফেরা একটু ডিফিকাল্ট, এই কারণে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই যে দেখতেছেন চারিদিকে কত রঙিন পরিবেশ, লোকজন পরিবার নিয়ে এসেছে, সবাই খুব খুশি। পয়লা বৈশাখ মানেই পান্তা ইলিশ। এখানে আরো আছে চটপটি, ফুচকা এবং জিলাপি। তো দর্শক, আপনাদের কেমন লেগেছে আমার ভিডিও অবশ্যই জানাবেন। আমরা এখন আসলে চলে যাচ্ছি মেলা থেকে। সত্যি বলতে পয়লা বৈশাখ আমাদেরকে এক করে দেয়, ধনী গরিব সবাই একসাথে আনন্দ করি। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও পয়লা নববর্ষের শুভেচ্ছা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।